গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। যেমন তোমাদের বলেছিলাম যে শনিবারের ফার্স্ট ব্লগে যেই পর্যন্ত দেখিয়েছি, তারপরে পুটুন বাগানে গিয়ে দাদুর সাথে কি কি করলো সেগুলো তোমাদের শনিবারের সেকেন্ড ব্লগে দেখাবো। দেখো, তোমরা আগের ব্লগেই দেখতে পেয়েছিলে পুটুন চাদরের ভেতর থেকে আমার সাথে টুকি টুকি খেলছিল। তারপরেই ও দাদুর সাথে সেই বাগানে চলে গেল। পুটুনের দাদু মানে আমাদের বাবাকে বলেছিলাম একটু পুটুনের জন্য বেগুন দিয়ে পালং শাক ভাজবো, তাই কটা পালং শাক তুলে দিতে। তাই বাবার নিজের লাগানো গাছ থেকে একটা একটা করে পালং শাক গাছ তুলছে, কারণ এখানে পালং শাক অনেকটাই বড় হয়ে শীষ পালংও হতে শুরু করে দিয়েছে। ওই জন্য কচি পালং শাক নেব। শীষ পালং তো তেমন খেতে পারবে না, ডাঁটা চিবোতে পারে না যেহেতু, সেই জন্য কচি কচি পালং শাকগুলোই তুলে দিতে বলেছি। এদিকে দেখো, পুটুন দাদুর পেছন পেছন তো ঘুরে বেড়াচ্ছিল, হঠাৎ করে ওখানে ফুল গাছের কড়িগুলোকে দেখতে পেয়ে ফুল গাছের কড়ি ছিঁড়তে চলে গেছিল। এই পুটুনের একটা খুব বাজে স্বভাব, কি ফুল গাছের যে কোনো ফুল গাছের ছোট ছোট কড়ি দেখলেই ও টেনে সেগুলোকে ছিঁড়ে ফেলে দেয়। এই গাছটাতেও তাই হচ্ছিল, কড়িটাকে এখনই ছিঁড়তে যাচ্ছিল, আমি একটু বকা দিলাম বলে ছেড়ে দিল। এদিকে দেখো, বাবা বেছে বেছে শীষ পালং বাদে কচি কচি ডগগুলোকে তুলে নিচ্ছে। পুটুন মাছটা তো খুব ভালোই খায়, মাছের সাথে সাথে ও শাক পাতাও কিন্তু খেতে একটু বেশি পছন্দ করে। ওকে আবার যেমন তেমন করে শাক ভেজে দিলে হবে না, একটু বেগুন দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে একটু শাক করে দিলে সেই শাকটা খেতে ভালোবাসে। এদিকে একটা সাদা প্রজাপতি উঠছিল, সেটা দেখছিল। আবার দেখো, দাদুর পেছনে গিয়ে দাঁড়িয়ে পড়েছে। এখন দাদু বলল যে শাকগুলোকে নিয়ে ধরে ঠাকুমাকে দিয়ে আয়। আমি বললাম এই কটাতে হবে না, তুমি আরো কটা তোলো। ও ওই কটা নিয়েই চলে গেল ঠাকুমাকে দিতে। এদিকে দেখো, ঠাকুমাকে দিতে গিয়ে কি কাণ্ড ঘটালো। এদিকে মা আজকে বিছানার চাদর কিছু কেচেছিল, সেইগুলোই লম্বা করে টানিয়ে দিয়েছে, কারণ রোদ বেশি থাকে না এই উঠোনে, রোদ আস্তে আস্তে রাস্তার দিকে চলে যায়। আর ওই চাদরগুলো আমি বললাম যে রাস্তা সোজা হেঁটে চলে যায়, ও কি করলো, চাদরের পেছন দিক দিয়ে ফাঁক করতে করতে যেখানে একটু ফাঁকা পেলো সেখান দিয়ে গড়লে চলে এসে এখন ঠাকুমাকে শাকগুলো দিতে যাচ্ছে। শাকগুলো দিতে গিয়ে ঠাকুমা ওদিকে গাজর কেটে রেখেছে, সেগুলোর ঝুড়িটা উল্টে ফেলে দিয়েছে। এদিকে দেখো, ঠাকুমা বলেছে আবার সেগুলোকে তুলে দিতে, তাই একটা একটা করে সেগুলো আবার তুলে আবার কি করবে, ফট করে সেটাকে আবার ফেলে দেবে। ওর এই কাজ, ওর শুধু ফেলা। ও কোনো জিনিস গুছিয়ে রাখতে পারে না, এত ছটপটে, সব জিনিস নয় ভাঙবে নয় ফেলে দেবে। দেখো, ফেলে আর গাজরগুলোকে তুললো না, ওগুলো ঠাকুমাকে তোলার জন্যই রেখে দিয়ে এলো। এখনো আবার বাইরে চলে যাচ্ছে সেই দাদুর কাছে। দাদু বলেছে আরো কটা তুলবে, সেগুলোই আনতে মনে হয় যাচ্ছে। এদিকে বাবা গাড়ি দাঁড় করিয়ে রেখেছে, ও গাড়িটাকে ধরতে ধরতে যাচ্ছে। দেখো, হাতে কালি ফালি লাগিয়ে একাকার করে ফেলে। এদিকে সাইকেলটাকেও একটুখানি ধরে আসবে, ওর এই কাজ। নয় সাইকেল নয় বাইক, এইগুলো নিয়ে খেলবে বলো তো? ঘাড়ের ওপর যদি একটু বেকায়দা পড়ে যায় তখন ওর কি হবে? এদিকে দাদুর তোলা হয়ে গেছে বলে দাদু ওগুলোকে নিয়ে বেরিয়ে আসছে। এখন ওকে দিল, ও এবার আবার ঠাকুমাকে দিতে চলে যাচ্ছে। এদিকে ও ঠাকুমা দাদুর সাথে বাইরে কিছুক্ষণ খেলো, ততক্ষণ আমি এতক্ষণে একটু সময় পেয়েছি নিজের মাথার চুলটা একটু খোলার, একটু আঁচড়ে নেওয়ার। দেখি চুলটা একটু ছাড়িয়ে নিই। তার আগে আমি দেখো একটা সিরাম ব্যবহার করে নিচ্ছি। আমি শ্যাম্পু ম্যাট্রিক্সের করি, আর এই ম্যাট্রিক্সের এই সিরামটাই চুলে লাগিয়ে নিই। তোমরা কমেন্ট করে বলো তো কে কে ম্যাট্রিক্স শ্যাম্পু ব্যবহার করো, আর এটা কি ভালো চুলের পক্ষে? আমি তো এটাই ব্যবহার করছি কিছুদিন হলো।
আমি এই সিরামটা সারা চুলে ভালো মতন দিয়ে তারপর একটু চুল আঁচড়ে নিই, তাহলে চুলটা একটু স্মুথও থাকে। না হলে আমার চুল যা ওঠে, ও চুল ছাড়াতে ছাড়াতে হাফ চুল মানে আমার মাথা টাক পড়ে যাবে। ওই জন্য সিরামটা দিলে চুলটা জটটা একটু হালকা ছেড়ে যায়, তারপর চিরুনিটা দিয়ে আঁচড়ালে একটু স্মুথ লাগে চুলটা দেখতে, আর আমার পক্ষেও ছাড়াতে কষ্টটা একটু কম হয়। এদিকে কোন সকালে সেই স্নান করেছি, গামছা সেই জড়িয়ে রেখেছিলাম, চুল খোলার তো টাইম পাইনি। এদিকে মাথার যা জল ছিল সবই মোটামুটি সোপ করে নিয়েছে, চুলটা মোটামুটি সামনের দিকে ড্রাই হয়ে গেছিলো। এখন আর চুলে এক ফোঁটাও জল নেই, তাই আমি ভালো মতনই চুলটাকে আঁচড়ে নিতে পারছি। আমি আবার ভেজা চুলে কম করতে পারি না, ভেজা চুলে কম করলে আমার চুল একটু বেশি ওঠে, আর শুনেছি ভেজা চুলে কমও নাকি করতে নেই। তাই দেখো এদিকে আমার চুল আঁচড়ানো কমপ্লিট হয়ে গেছে। সিঁদুর তো সকালেই পরে নিয়েছিলাম, তাই জন্য আমি আর পরলাম না। এদিকে দেখো নিচে কত চুল পড়েছে, এগুলোকে তুলে আমি এখন ওই কালো প্লাস্টিক, আগের দিনই বলেছিলাম আমি চুলগুলো কালো প্লাস্টিকে জমিয়ে রাখি, ওই কালো প্লাস্টিকে জমিয়ে রাখবো। এদিকে দেখো মাথার সামনের দিকে চুল পড়ে পড়ে টাক মতন হয়ে গেছে। এদিকে দেখো আমি রেডি হয়ে রান্নাঘরে চলে এসেছি, এখন রান্না চাপাবো। আজকে ভাবছি একটু মুগের ডালই করব, একটু ভেজ ডাল, কারণ তোমরা তো জানো আজকে শনিবার, আমাদের বাড়িতে নিরামিষই খাওয়া হয়। ওদিকে মা গাজর বিনস অলরেডি কেটে রেখে দিয়েছে, তাই আমি প্রেশার কুকারে ডালটাকে ভালো করে ধুয়ে সিটি মেরে নেব। মুগের ডালটা বেশি সিটি মারার দরকার হয় না, আমি তো একটাই মেরে রেখে দিই, তাতেই একটু দমে থাকে, তাতেই সবজি ডাল দুটোই পুরোপুরি ভালো সেদ্ধ হয়ে যায়। এদিকে প্রেশার কুকারটা বসিয়ে আমি বাইরের দিকে গেলাম, বারান্দায় দেখি পুটুন এসে আমার পায়ের কাছে এসে মা মা করছে। ও আসলে দাদুকে দেখতে পাচ্ছে না, ওর শুধু দাদু আর মা, দাদুকে দেখতে পাচ্ছে না, ওই জন্য এখন মায়ের কাছে এসেছে। এখন মায়ের কাছে এসে একটু আদর খাবে, তাই কোলে উঠে দেখো কত জড়িয়ে আদর করতে শুরু করে দিয়েছে আমাকে। ও আদর খেতে খুব ভালোবাসে জানো তো, ওকে কেউ যদি কোলে নিয়ে গালে গাল ঠেকিয়ে একটু হামি খায় তাতেও খুব মজা পায়। এদিকে ওর সাথে খেলতে খেলতে প্রেশারের সিটি পড়া হয়ে গেল, একটা পড়ার পরই বন্ধ করে দিয়েছি। এদিকে মা একটু উচ্ছে আলু চচ্চড়ি বানাবে, তাই সেটাই বসিয়ে দিয়েছে। এদিকে মা উচ্ছে আলু চচ্চড়ি চাপিয়ে দিয়েছে বলে আমি ওদিকে পুটুনকে একটু কলাও খাইয়ে দিলাম। এদিকে জানো তো সংসারে সবারই ভূমিকা আছে, এদিকে শ্বশুর শাশুড়ি থাকে বলে আমার অনেকটাই হেল্প হয়। আমি যখন রান্না বান্না বা কোনো কাজকর্ম করি তখন আমার শ্বশুর এখন রিটায়ারমেন্ট মানুষ, উনি প্রচণ্ড পরিমাণে পুটুনকে ধরে অনেকটা হেল্প করে, ওকে নিয়ে ঘুরতে বেরোয়, একটু বাগানের কাজ করে। পুটুনও দাদুর সাথে থাকতে খুবই ভালোবাসে, ও দাদুর সাথে সাথে একটু একটু কাজ করে দেয়, কাজ তো করতে পারে না, কাজ বাড়ায়। এদিকে শাশুড়ি মেয়েও থাকলে আমার অনেকটাই হেল্প হয়। মাঝে মধ্যে যখন আমার শরীর টরীর খারাপ হয়, যখন আমি পারি না, তখন মা অনেকটাই কাজ এগিয়ে রেখে দেয় আমার। অনেকের বাড়িতে দেখি বাচ্চা কাচ্চাকে একাই হাতে মানুষ করে, কিন্তু সেই দিকে আমি খুব লাকি যে আমি আমার শাশুড়ি শ্বশুরকে পেয়েছি, যে আমার বাচ্চাটাকে প্রচুর আগলে এবং আদরে বড় করে তুলছে। ও ঠাকুমা দাদুর সাথে আস্তে আস্তে বড় হচ্ছে, নানান ধরনের অ্যাক্টিভিটি করতে শিখছে। এই দিক থেকে আমি খুব লাকি। বাচ্চাকে টেক কেয়ার করা, বাচ্চাকে ধরে রাখাও একটা বড় গুরুতর কাজ জানো তো, সেটা আমার শ্বশুর শাশুড়ি ঠিক ভালো মতনই সামলে নেয়। কারণ বাচ্চাকে ধরে রাখলে, বাচ্চাকে একটু সামলালে দেখবে ঘরের এই কাজগুলো খুবই ছোট মনে হয়, আর তুমি ঝটপট কাজগুলো সেরেও নিতে পারবে।
এদিকে কথা বলতে বলতে মা উচ্ছে আলু চচ্চড়ির জন্য মা একটু সজনে ডাঁটাও দিয়েছে অবশ্য উচ্ছে আলু চচ্চড়িতে। শুধু উচ্ছে আলু চচ্চড়ি বলে শুধু উচ্ছে আলু নয়, ওর মধ্যে মা একটু সজনে ডাঁটা দিয়েও চচ্চড়িটা করে। এদিকে উচ্ছে সজনে ডাঁটা সব ভেজে নিয়েছিল, তারপর ফোড়ন দিয়ে তেলের ওপর সব আলু উচ্ছে একসাথে একটু কষিয়ে নিয়ে মশলা দিয়ে, যেই সব মশলা লাগে আর কি, হলুদ, নুন, একটু আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব দিয়ে একটু মশলাটা কষিয়ে নিয়ে মা ওদিকে জল ঢেলে দিল আর জলের ওপরে সজনে ডাঁটাগুলোকে দিয়ে দিল। মা এইভাবেই করে, কিন্তু খেতে দুর্দান্ত লাগে। এদিকে দেখো আমাদের ঘরের বদমাইশটা নিজের চেয়ার আনলো এনে ঠাকুমার পায়ের কাছে এনে রেখে দিল, যেন মনে হলো ঠাকুমাকেও বসতে দিল। এদিকে দেখো কেমন ঢং করে আবার হেঁটে বেরিয়ে আসছে, যেন একটা বড় মানুষ আসছে। এমন ছোট বয়সে এমন হাব ভাব শিখেছে না, কি আর বলবো তোমাদের। এরপরে মা উচ্ছে আলু চচ্চড়ি করে বেরিয়ে গেল। তারপরে আমি একটু ডালটাকেও একটু মশলা দিয়ে সাঁতলে নিলাম। আমি ডালে তেমন স্পেশাল কিছু দিই না, ওই যেমন একটু তেল গরম করে একটু আদা বাটা, শুকনো লঙ্কা আর একটু জিরে, গোটা জিরে ফোড়ন দিয়ে ওর মধ্যে ডালটাকে দিয়ে একটু নুন, হলুদ, ব্যাস সামান্য একটু চিনি, আর যদি ঘরে কাজু কিশমিশ থাকে সেগুলো তোমরা দিতে পারো, এই দিয়েই একটু ভেজ ডাল করে ফেললাম। এদিকে দেখো ডালটা নামিয়ে আমি একটুখানি পুটুনের পালং শাক ভাজাও চাপিয়ে দিয়েছি। আর এদিকে জায়গাটা একটু নোংরা হয়ে পড়েছিল, তাই আমি একটু জায়গাটাকে ভালো মতন পরিষ্কার করে নিচ্ছি। এরপর পুটুনের ভাজা ততক্ষণ হয়ে যাবে। এরপর ভাজা হয়ে গেলে আমি একটু কুলের চাটনিও বানাবো। আমাদের এই বাড়ির বাবা কুলের চাটনিটা খেতে খুব ভালোবাসে, ওই কুলের ঝোলই বলতে পারো। অল্প একটু তেল দিয়ে ওর মধ্যে শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে কুলগুলোকে দিয়ে নুন, হলুদ আর একটু মিষ্টি দিয়ে নামিয়ে ফেলি। এরপর সমস্ত রান্না কমপ্লিট করে পুটুনকে একটু স্নান করিয়ে দিয়ে ওকে খাওয়াতেও বসিয়ে দিয়েছি। ওই দেখো আজকে তেমন কিছু দিয়েই দিইনি ওকে, নর্মাল শুধু নুন দিয়ে একটু ভাতটাকে মেখে নিয়েছি, আর ওই বেগুন দিয়ে যে পালং শাকটা ভেজেছিলাম ওইটা দিয়েই আজকে ও ভাতটা খাবে। এদিকে আজকেও অনেক সকাল সকালই ঘুম থেকে উঠেছে, তাই তাড়াতাড়ি করেই খাইয়ে দিচ্ছি। আর ওর খাওয়াতে তো যেন 1 ঘন্টা লেগে যায়। এরপর খেয়েই ওকে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করছি। ও এখন ঘুমিয়েও যাবে আর একটু হলেই। আর এখন নতুন বায়না হয়েছে মায়ের কোলে ঘুমাবে। ওকে আজকে এইখানেই ব্লগটা শেষ করছি। নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে। টাটা, ভালো থেকো।